আসসালামু আলাইকুম, আমি নীল রহমান। আজকে আমি আপনাদের সাথে আছি সূচকের পর্ব 2 নিয়ে। গত পর্বে আমরা সূচকের সূত্র এবং গুরুত্বপূর্ণ কিছু বেসিক নিয়ে আলোচনা করেছিলাম এবং কিছু অঙ্ক সমাধান করেছিলাম। তো গত পর্বে ধারাবাহিকতায় আজকে আমরা 10 নম্বর অঙ্ক থেকে সমাধান করব। আর আমি বোর্ডে আপনার জন্য দুইটা প্রশ্ন লিখে রেখেছি, একটা হচ্ছে 38 পিসিএস আর একটা হচ্ছে 35 পিসিএস। এখন খেয়াল করেন, এই যে আমি যে প্রথম প্রশ্ন 10 নম্বর প্রশ্ন যেটা লিখেছিলাম, এই প্রশ্নতে আমি লিখলাম যে 2x প্লাস 2 - 1 - x = 3 হলে x এর মান কত। তো চলেন এই জাতীয় অঙ্ক যখন আমাদের হাতে আসে আমরা কিভাবে সমাধান করি দেখেন। প্রথম হচ্ছে আমি কোশ্চেনের মানটা লিখি 2x to 1 - x ইকুয়াল প্লাস ইকুয়াল কত জি 3। ঠিক আছে, এখন আপনি খেয়াল করেন আমরা আগে যেটা শিখেছিলাম সেটা হচ্ছে যে যদি ইনভার্স থাকে তাহলে সেটা 1 হয়। তাহলে দেখেন এই 1টাও আছে আবার 2 ইনভার্স x, দুইটা মানে কি এখানে ছিল না। তো এই দুইটা মানকে আমি আলাদা করে লিখলাম আপনাদের বোঝার সুবিধাতে, যদিও লাইনটার প্রয়োজন নেই, তাও আপনারা একটু চেষ্টা করেন যেন ক্লিয়ারলি বোঝানো যায়, সেই চেষ্টার জন্য আমি এটা লিখা। তো 2 মানে হচ্ছে 2 আর হচ্ছে ইনভার্স মানে হচ্ছে 1 আর 2 এখানে ফর্মুলা ছিল x ইকুয়াল কত 3। এখন 2 যদি গুণ করি উপরে উঠে যাবে, অবশ্যই উপরে উঠবে। দেখেন 2x এখন হচ্ছে 2/2x ইকুয়াল কত 3। আসলে আমি এই লাইনের পরে এই লাইন লিখতাম, কিন্তু এটা আমরা বোঝার সুবিধাতে লিখা। এখন যদি লসাগু করি খেয়াল করে, তাহলে লসাগু হচ্ছে আমার 2x, তাহলে এখানে হচ্ছে 2x হোল স্কয়ার, এখানে হচ্ছে 2 ইকুয়াল কত 3। এই লসাগুটা আশা করি আমরা সবাই বুঝতে পারছি। তারপর দেখেন, তারপর হচ্ছে আমি যদি এই মানটাকে এখন এখানে আমি একটা কাজ করতে পারি, যেহেতু আপনার একটা 2x কমন মান চলে আসছে, তাই এটা এখন আমি a ধরলাম। কি ধরলাম? a। তাহলে আমার প্রশ্নটা দাঁড়াচ্ছে হচ্ছে a স্কয়ার বাই 2 সরি প্লাস 2 বাই a ইকুয়াল কত 3। এখন আপনি যদি r গুণন করেন তাহলে দেখেন a স্কয়ার প্লাস 2 ইকুয়াল কত 3a। 3a যদি সমান সমান এই পাশে আসে তাহলে কি হবে? মাইনাস হবে। তাহলে a স্কয়ার মাইনাস 3a প্লাস 2 ইকুয়াল কত 0। এখন আপনি যদি মিডল টার্ম করেন তাহলে মিডল টার্ম হচ্ছে 2 এ 1 এ 2। ঠিক আছে, তাহলে আপনি প্রথম অংশ দেখে হচ্ছে a কমন নেন, তাহলে হচ্ছে a - 2, এখান থেকে -1 কমন নেন, a - 2 ইকুয়াল কত 0। তাহলে a - 2 দুইটা থেকে একটা a - 2 আর a - 1 ইকুয়াল কত? ইকুয়াল হচ্ছে 0। তো এখন আপনি হয় দিয়ে লিখলেন, হয় হচ্ছে a - 2 ইকুয়াল 0 বা হচ্ছে a ইকুয়াল কত 2। এখন a কিন্তু a ছিল না, এর একটা মান আমরা ধরছিলাম, সেটা হচ্ছে কি 2x। তাহলে আমি লিখতে পারি 2x ইকুয়াল 2, তার মানে এটার উপরে 1 আছে, সুতরাং আমি x ইকুয়াল কত লিখতে পারি 1। ঠিক সেম আমি এই পাশের অঙ্কটাও করতে পারি, অথবা a - 1 ইকুয়াল কত 0 আর হচ্ছে a ইকুয়াল কত 1। আমি লিখতে পারি হচ্ছে 2x আর আমি এখানে 2 নট লিখতে পারি, কারণ হচ্ছে যে কোনো সংখ্যা নট ইকুয়াল কত 1। তো সুতরাং x ইকুয়াল তাহলে কত? x ইকুয়াল কত হচ্ছে 0। তাহলে x এর মান হচ্ছে 1 এবং 0। তো 1 এবং 0 এর মধ্যে আপনার কোন কোন সংখ্যা আছে? 1 এবং 0 এর মধ্যে আপনার অপশনে আছে ঘ, তাহলে আপনার উত্তর হচ্ছে ঘ। আশা করি এই অঙ্কটাতে আমরা ক্লিয়ার। যদি ক্লিয়ার না হন আপনি ভিডিওটা পজ করে আবার রিভাইন্ড করে দেখেন, ইনশাআল্লাহ বুঝতে পারবেন। তো দেখেন এই অঙ্কটাতে যদি আমরা সমাধানে যাই তাহলে x³ - 0.001 ইকুয়াল হচ্ছে কত 0। এখন মাইনাস তো ওদিকে নিলে কি হবে? অবভিয়াসলি প্লাস হবে। তাহলে x³ এখানে থাক, তাহলে হচ্ছে 0.001। এখন আপনি x ইনভার্স 3 এখন x ইনভার্স 3 কে আপনি লেখেন 1/x³ আর ইকুয়াল দিয়ে দেখেন এখানে যেহেতু দশমিকের জন্য হচ্ছে 1, দশমিক পরে 3 ঘর, 3টা শূন্য উপরে আছে 1/x³ আর আমরা যদি 1000 কে করি তাহলে হচ্ছে কত 10³ ঠিক আছে। তাহলে আপনি আর গুণন করেন, আর গুণন করলে হচ্ছে x³ ইকুয়াল হচ্ছে 10⁻3। আপনি যদি উভয় পক্ষকে 3 বাদ দেন তাহলে x ইকুয়াল কত 10। কিন্তু আপনাকে প্রশ্নে বের করতে হয়েছে কি দেখেন, প্রশ্ন আপনাকে বলছে যে x স্কয়ার বের করতে, x স্কয়ার খেয়াল করছেন, স্কয়ারটা বের করতে। তো স্কয়ার বের করার মানে এখানে আপনি উভয় পক্ষকে স্কয়ার করে দেন, তাহলে স্কয়ার করলে আপনার অ্যানসার কি দাঁড়াচ্ছে দেখেন, অ্যানসার দাঁড়াচ্ছে x স্কয়ার ইকুয়াল 10 কত 100। তাহলে আপনার এখানে অ্যানসার হচ্ছে বি। আশা করি এটা অঙ্ক আপনারা বুঝতে পারছেন, আপনারা চাইলে একটু স্ক্রিনশট দিয়ে নিতে পারেন। তো চলেন এখন আমি আরো কিছু অঙ্ক সমাধান করি আপনাদের সাথে। অঙ্কগুলো আমি প্রশ্নটা বোর্ডে লিখে রেখেছি, চলেন একটু সমাধান করি। দেখেন এটা লেখা আছে 125 × 5 √5 2x = 1 হলে কি করব আমরা?
তা আমি যেটা করতে পারি 125 প্রথমে কোশ্চেনটা লিখতে পারি √5 সেটা হচ্ছে টু দি পাওয়ার x ইকুয়াল 1। তা আমি বা দিয়ে লিখতে পারি হচ্ছে আপনার 125 টাইমস 5 কিউব লিখতে পারি ইনটু আমি যদি এখানে রুট ওভার উঠানোর চেষ্টা করি আগে থেকে 2x ছিল ইনটু রুট ওভারের মান হচ্ছে কত হাফ ইকুয়াল কত আপনার 1। এখন আপনি খেয়াল করেন এই 2x এর সাথে কিন্তু হাফটা গুণফল, হাফ আমি কোথায় পেয়েছি রুট ওভারের মান, তাহলে এই হাফে 2 কাটা 2 যদি কাটি তাহলে আমার এখানে কি থাকবে দেখেন, এখানে থাকতেছে হচ্ছে 5 কিউব ইনটু 5 টু দি পাওয়ার x ইকুয়াল হচ্ছে আপনার কত 1। ঠিক আছে, এখন আমি প্রথম সূত্র আপনাদেরকে দেখাইছিলাম যদি বেস সমান হয় তাহলে পাওয়ার পাওয়ারে কি হয় যোগ হয়, তাহলে আপনি লিখতে পারেন 5 3 প্লাস x ইকুয়াল কত 1। তাহলে আপনি এই 1 কে আপনি কিন্তু যে কোনো সংখ্যাকে নট লিখতে পারেন, হ্যাঁ তাহলে 5 নট লিখেন, কারণ যে কোনো সংখ্যা নট এর মান 1, তাহলে উভয় পক্ষ থেকে বেস সেম হলে বাদ দেওয়া যায়, তাহলে আপনি লিখতে পারেন হচ্ছে 3x ইকুয়াল কত 0 3 প্লাস x সরি 3 প্লাস x ইকুয়াল কত 0 বা x ইকুয়াল কত -3। তাহলে आंसर আপনি দেখেন -3 কত আছে কিনা, হ্যাঁ আপনার आंसर খতে -3 আছে। আশা করি এই অঙ্কটা আপনারা বুঝতে পারছেন, ইজি একটা ক্যালকুলেশন ছিল। চলেন পরবর্তী অঙ্কে যাই। পরবর্তী অঙ্কটা ছিল এরকম 4 টু দি পাওয়ার x প্লাস 1 ইকুয়াল 32 হলে x এর মান কত। দেখেন আপনি এই অঙ্কগুলো যখন পাবেন আপনি অনেকভাবে সমাধান করতে পারবেন, তবে আমার এইভাবে সমাধান করতে ভালো লাগে, সেটা হচ্ছে আমি 2x² দিলাম আর হচ্ছে x প্লাস 1 আর 4, আপনি যদি 4 টু দি পাওয়ার 5 লিখেন তাহলে সেটা হচ্ছে কত 32, আমি কিন্তু আপনাদেরকে মুখস্থ করেছিলাম তাই প্রথম সূত্রে, তাহলে 2 টু দি পাওয়ার 5 সরি 2 টু দি পাওয়ার 5 দেখেন তাহলে 32 হয়। তাহলে আপনি এই 2 দিয়ে কিন্তু দুইটাকে গুণ পাওয়ার এই 2 দুইটাকে গুণ করতে তাহলে 2x প্লাস কত 2 ইকুয়াল কত 2 টু দি পাওয়ার 5। তাহলে বেস যদি মিলে যায় তাহলে আমি বেস বাদ দিতে পারি, তাহলে আমি উভয় পক্ষ থেকে বেসটা বাদ দিয়ে দিলাম, তাহলে হচ্ছে 2x প্লাস 2 ইকুয়াল কত 5। তাহলে আপনি লিখতে পারেন হচ্ছে 2x প্লাস 2 দিয়ে গেলে কি হবে -2, তাহলে 2x ইকুয়াল আপনি লিখতে পারেন হচ্ছে 3, যেহেতু এর মধ্যে গুণ সম্পর্ক দিয়ে গেলে কি হবে ভাগ হবে, তাহলে হচ্ছে 3/2। আশা করি এটা বুঝতে পারছেন। 3/2 আপনার অপশন কোথায় আছে দেখেন। আচ্ছা এটারও आंसर খ, কোইন্সিডেন্টলি যেটা आंसरই খ হয়েছে। চলেন দেখি পরবর্তী অঙ্কটা একটু দেখি, পরবর্তী অঙ্কটা কি হয়। আশা করি এটা আমরা বুঝতে পারছি। দেখেন এই প্রশ্ন যেটা দিছে এটা হচ্ছে 3 টু দি পাওয়ার 3 ইনটু দি পাওয়ার n -4 ইনটু দি পাওয়ার n - 2 ইকুয়াল কত। আচ্ছা আমরা অঙ্কটা এখানে এদিকে একটু সমাধান করি। 14 নম্বরের সমাধানটা দেখেন, এটা হচ্ছে যে 3 ইনটু টু দি পাওয়ার n দেন হচ্ছে -4 ইনটু টু দি পাওয়ার n - 2 ইকুয়াল কত আমাকে বের করতে হবে। তা আমি এটা করার চেষ্টা করি। 3 ইনটু টু দি পাওয়ার n, এখানে আমি কোনো কাজ করতে পারতেছি না, 4 কে আমি 2 স্কয়ার করতে পারতেছি, 2 স্কয়ার 2 ইনটু n - 2। তো এখন দুইটা বেস গুণ হলে আমার প্রথম সূত্রটা কি ছিল, হ্যাঁ এই তো ভেরি গুড, আপনার মনে পড়তেছে 2 প্লাস n - 2। এখন আপনি খেয়াল করেন তো উপরে +2 আছে -2 আছে, দেখছেন, তাহলে +2 -2 কি বাদ যাবে না, অবভিয়াসলি বাদ যাবে, তাহলে +2 -2 বাদ, তাহলে এখানে হলো 2 টু দি পাওয়ার n। তাহলে আপনি এখান থেকে কমন নিতে পারেন, উপর দিক থেকে কমন নিতে পারেন 2 টু দি পাওয়ার n, 2 টু দি পাওয়ার n যদি চলে যায় তাহলে আপনার জন্য আছে কত শুধু 3 আর মাইনাস এখানে 2 টু দি পাওয়ার n চলে গেছে মানে 1, তাহলে হচ্ছে 2n ইনটু কত 2 সেটা কোন, তাহলে এটার উপর পাওয়ার মানে 1 আছে, তাহলে আপনি 2n প্লাস 1। আশা করি এই 2n প্লাস 1 কথা অপশনে আছে। আচ্ছা এগেইন খ, বুঝলাম না তিনটা অঙ্কের आंसर খ আসলো, যাকে এটা কোইন্সিডেন্ট হয়েছে, এটা বেসিক্যালি আসলে আমি কোনোভাবে এরকম একটা কোইন্সিডেন্ট করতে চাইনি, যাকে এটা হয়ে গেছে। আচ্ছা দেখেন পরবর্তী অঙ্কটা একটু সমাধান করি। এটার মান কত, এইরকম প্রশ্ন যখন আপনাকে দিবে আমি আপনাকে বলি যে এমন কোন সংখ্যা যদি থাকে যেগুলো ভাঙানো যায়, যেমন আমি 4 ছিল ভাঙাইছি, এখানে 32 ছিল ভাঙাইছি, 4 ছিল ভাঙাইছি, 128 ছিল ভাঙাইছি, মানে যে সংখ্যাগুলো ভাঙাই ছোট মানে সবচেয়ে ছোট সংখ্যা নিয়ে আসবো আমি, হ্যাঁ এই কাজটা কিন্তু আমি বারবার করতেছি। তাহলে দেখেন 3x, তাহলে আমি লিখতে পারি 3 টু দি পাওয়ার 4, যেহেতু এটাকে আমি যদি বেস সমান তাহলে যোগ করে কিন্তু পাওয়ার করতে, তাহলে পাওয়ারকে ভাঙাই কিন্তু আমি এটা করতে পারি। আশা করি আমার এই কথাটা বুঝতে পারছেন। তাহলে এখানে দেখেন -9 ঠিকঠাক, আচ্ছা আমি ছোট করতেছি না, 3x 3 টু দি পাওয়ার 1 ঠিক আছে, কারণ হচ্ছে নিচে 3 একটা দিতে পারছি এই জন্য এটা করি নাই, তাহলে 3 স্কয়ার, কারণ হচ্ছে আপনি যদি এই দুটাকে যদি বেসে গুণ তো পাওয়ার পর যোগ করেন তাহলে x টু পাওয়ার 2 হবে, পাওয়ার পর যোগ করলে x প্লাস 4 হবে, আর এটা তো পাওয়ার পর যোগ করলে x প্লাস 1 হয়েই যাবে। তাহলে আপনি দেখেন নিচে হচ্ছে আপনার 3x ইনটু 9, 3 3 গুণ করে 9, আর 3x 3 কে 4 বার যদি গুণ করেন তাহলে 3 3 9, 3 9 27, 3 27 81, এটা আপনি অনেকবার করেছেন।
আবার আমি আপনার এই 3^4 কিন্তু লিখে দিয়েছিলাম প্রথম লেকচারে, প্রথম ক্লাসে। 3 নং 27 আর এটা হচ্ছে 3^x। এখন দেখেন এখানে কমন একটা জিনিস আছে, দুই জায়গায় কমন একটা জিনিস আছে। কমন মানটা হচ্ছে কি আপনার 3^x, খেয়াল করছেন উপরে কমন একটা মান আছে 3^x। আর যদি কমন মানটা নিয়ে নেন তাহলে আপনার উপরে থাকতেছে হচ্ছে যে 3^x যদি কমনটা নিয়ে নেন তাহলে উপরে এখানে থাকতেছে হচ্ছে 81 - 27 আর এখানে হচ্ছে 3^x আর হচ্ছে কত 9। এখন 3^x দেখেন উপরে 3^x নিচে 3^x কিন্তু সেম হলে কিন্তু আপনি বাদ দিতে পারেন। আমি জাস্ট কেটে দেখাচ্ছি, আসলে কিন্তু এরকম নিয়ম না, তারপর বাদ দিয়ে দেখাতে পারেন। আপনার 21 থেকে 81 থেকে যদি 27 যায় তাহলে সেটা হচ্ছে 7 4 11 আর হচ্ছে 5 54, তাহলে 6 9 9 দিয়ে কাটলে হচ্ছে 6 9 54। তার মানে আপনার অ্যান্সার হচ্ছে গ। যাক, ফাইনালি একটা ঘ দিয়ে অ্যান্সার আসছে। কোইন্সিডেন্টলি এটা হয়ে গেছে। আশা করি এই চারটা অঙ্ক আপনি বুঝতে পারছেন। আপনি চাইলে একটু স্ক্রিনশট দিয়ে নিতে পারেন। চলেন সূচক নিয়ে আরো দুটো অঙ্ক করি। অঙ্কগুলো আমি 4 প্রশ্ন উঠে রাখছি, এগুলো কোনো না কোনো জব পরীক্ষা এসেছে। দেখেন এখানে একটা শর্ত দিচ্ছে যে x > 0। অর্থাৎ আমি একটা কথা বলে রাখি, এই চিহ্নটা যার দিকে হা করবে সে বড়। তাহলে এটা 0 থেকে x এর দিকে হা করছে, তার মানে x বড়। এবং p q r তিনটা মূলদ সংখ্যা হলে এটা সরল করতে বলছে। তো উপরের শর্তটা নিয়ে মাথা না ঘামাই আমি এটা সরল করে ফেলি, তাহলে আমি অ্যান্সারটা পেয়ে যাব। কারণ পরীক্ষার হলে বসে এটা নিয়ে গবেষণা করলে সময় থাকবে না। দেখেন এটা প্রথম পাওয়ার বা দ্বিতীয় পাওয়ার, তো ভাগে ভাগে পাওয়ার যদি ভাগ হয় তাহলে কি হবে, বিয়োগ হবে। তাহলে p + q - 2r, ভাগের বেলায় পাওয়ার পরে বিয়োগ হয় x ইনটু, তাহলে q প্লাস হচ্ছে আপনার r - 2p আবার x ইনটু r প্লাস p - 2q। আশা করি এতটুকু আমরা সবাই বুঝতে পারছি। এখন দেখেন সবার বেশ সমান, তো বেশ সমান হলে পাওয়ার পরে কি হবে, যোগ হবে। যেহেতু গুণ সম্পর্ক আছে মাঝামাঝি, তাহলে আমি লিখতে পারি p + q - 2r প্লাস q প্লাস r - 2p প্লাস r প্লাস p - 2q। এখন আপনি যদি খেয়াল করেন তাহলে একটা p আর এখানে একটা p, তাহলে হচ্ছে 2p প্লাস একটা q এখানে একটা q 2q মাইনাস হচ্ছে 2r। আচ্ছা আমাদের q কাজ চলে গেছে, প্লাস একটা আরেকটা হচ্ছে 2r - 2p - 2q। এখন আপনি যদি খেয়াল করেন একটা প্লাস একটা মাইনাস আপনি পেয়েই গেছেন, তাহলে আপনি জাস্ট প্লাস মাইনাসটা বাদ দিয়ে দেন, এটা বাদ, এটা বাদ, এটা বাদ। তাহলে কোনো কিছু না থাকলে তো পাওয়ার উপর কত 0, আর 0 থাকলে এটার মান কত হয়, কোন সংখ্যা বিজয় থাকলে এটার মান 1। তাহলে আপনার অপশনে দেখেন কোথাও 1 আছে কিনা, তাহলে অপশন বি তে আপনার 1 আছে। খেয়াল করছেন? চলেন আমরা পরবর্তী অঙ্কে যাই। পরবর্তী অঙ্কটাও একটা জব পরীক্ষা আসছে। তা আমরা যদি এরকম কোনো অঙ্ক পাই, আমরা আগে কি বললাম ইনভার্স মানে কত 1/, তাহলে এখানে দেখেন 1/x, এই যে 1 এটা লেখা দরকার আছে কি নাই, এই জন্য লিখতেছি না y। সেম টু সেম এখানে দেখেন 1/y ইনটু z, এখানেও আর 1 লিখলাম না, আবার হচ্ছে 1/z ইনটু x। তো এগুলো গুণ থাকলে এগুলো উপরে চলে যাবে। আপনি লিখতে পারেন y/x z/y আর হচ্ছে কি x/z। যদি রুট ওভার হয় তাহলে রুট ওভারের ভিতরের মানগুলো গুণ করা যায়, তাহলে নিচে গুণ করলে হচ্ছে আপনার x + xyz আর উপরে গুণ করলে xyz। এখন xyz আপনি কাটাকাটি করেন, তাহলে √1 আর √1 এর মান 1। তাহলে এখানেও একটা 1 আপনার আছে। হ্যাঁ, এটা অপশন সি তে আছে। তো আশা করি এই দুটো অঙ্ক আপনি ক্লিয়ার, স্ক্রিনশট নিয়ে নেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এত কষ্ট করে ক্লাসটা দেখার জন্য। আশা করি এই দুটো ক্লাসের পরে সূচক নিয়ে আপনাদের আর কোনো প্রশ্ন থাকবে না ইনশাআল্লাহ। যদিও কোনো প্রশ্ন থাকে কমেন্টে অবশ্যই জানিয়ে দিবেন। আজকের জন্য বিদায়, আসসালামু আলাইকুম।